গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পাখির ডাকে মুখরিত হওয়া এবং সকালবেলার মিষ্টি রোদের হালকা হাওয়ায় সবাইকে জানাই এত সুন্দরতম সকালের শুভেচ্ছা। আজকে আমার ভিডিওতে থাকছে রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা নওগাঁ নিয়ে। নওগাঁতে আমি প্রতি মাসে 2-3 বার যাতায়াত করে থাকলেও এইবার আমি যাচ্ছি 4 দিনের জন্য। আবহাওয়ার অবস্থা মেঘাচ্ছন্ন থাকায় আজকে সকালেও অনেক সুন্দরভাবে বৃষ্টি হয়েছে। তবে সবকিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু বেশ সুন্দর। আর আজকে আমি নওগাঁয় যাব, সেখানে 4 দিন থাকবো। সেখানে কি করব না করব সবকিছুই থাকবে আমার এই ভিডিওতে। তাই কথা না বাড়িয়ে চলুন গাড়ির গতি বাড়ানো যাক। বাসা থেকে খাওয়া দাওয়া না করে বের হওয়ার কারণে আজকে আমি সকালে খাওয়া দাওয়া করবো বেলিফুল মিষ্টান্ন ভান্ডারে। রাজশাহীতে যারা থাকেন তারা সবাই ভালোভাবে জানেন এখানকার সকালের খাবারের একটি নাম রয়েছে, এবং ভারী কিছু না খেয়ে সকালে হালকা খাবার খাওয়াটাই আমার কাছে বেটার অপশন মনে হয়, তাই আমি হালকা কিছুই খেয়ে নিই। তবে বর্তমানে রাজশাহীতে রেলগেটের এই জায়গাটায় অনেক জ্যাম দেখে থাকেন অনেকেই, কারণ হচ্ছে রাস্তার অবস্থা খারাপ হওয়ায় এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যেটার কারণে এখানে রাস্তা এক সাইডে বন্ধ আছে, তাই দুই সাইডের গাড়ি এক সাইডে যাতায়াত করতেছে। আর সে কারণে এটা বর্তমানে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ালেও কিছুদিন পরে অবশ্যই এটা একটা সুফল হয়ে দাঁড়াবে। নওগাঁতে যেতে হলে আপনি এখানে বিভিন্ন কোয়ালিটির বাস পেয়ে যাবেন। মোটামুটি ভাবে 2-3টা ভালো অপারেটর রয়েছে। তবে সেই অপারেটরগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেটার অপশন মনে হয়েছে বিআরটিসির এই এসি বাসটা, যেটা আপনাকে মোটামুটি ভাবে একটা লাক্সারিয়াস বাসের মতন একটা ফিল দিবে। বিআরটিসির এই এসি বাসটা দ্বারা দীর্ঘদিন যাবৎ সুনামধন্যভাবে রাজশাহী টু নওগাঁ রুটে সার্ভিস দিয়ে আসতেছে। এই বাসের চেসিসে রয়েছে অশোক লেল্যান্ডের ইঞ্জিন, যেটা বর্তমানে অনেক ভালো সার্ভিস প্রদান করে। আর ভিতরের সিটগুলো যেগুলো দিয়েছে সেগুলো মোটামুটি খারাপ না, অনেক ভালোই কমফোর্টেবল আছে সিটগুলো। চলুন তাহলে এবার এগোনো যাক। আমি মূলত আজকে নওগাঁয় যাচ্ছি একটি বিশেষ দরকারে, এবং সেখানে গিয়ে আমাকে 4 দিন থাকা লাগবে। এবং নওগাঁয় 4 দিন থাকার পরে আমি কি কি করলাম, সেখানে কোথায় কোথায় ঘুরলাম এবং আমার কাজটা কি ছিল, সবকিছু আপনাদেরকে খুলে বলবো। এবং বর্তমানে আপনারা ভিডিওতে যে ব্রিজটা দেখতেছেন সেটা হচ্ছে নওগাঁর মান্দা ব্রিজ, যেটাকে আরেকভাবে মান্দা ফেরিঘাট বলা হয়। মান্দা ব্রিজ পার হয়ে নওগাঁ শহরে আসতে আর খুব একটা বেশি সময় লাগে না, তাই আমি শহরে চলে এসেছি এবং আমি বাস থেকে নেমে পড়লাম। এবং নওগাঁতে 4 দিন আমি কি কি করলাম এবং পরবর্তীতে কিভাবে আমি বাসায় ব্যাক করলাম সেটা পরবর্তী ভিডিওতে থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।